ভেজিটেরিয়ানদের দেবো একটা ভেজ স্ন্যাক্সের খাজানা, যেটা খেয়ে মন হয়ে যাবে মজানা। ধুম মাচালে করতে করতে ঢুকে গেল। গাড়ি রাখার বড্ড সমস্যা এখানে। আমরা পোড়ামাটির হাটে, আলাদাই আনন্দ। কি উৎসাহ এদের, ঘুরতে চাইলে আর কিছু চাই না। হাঁটতে হাঁটতে আমরা পোড়ামাটির ভিতরে ঢুকে গেলাম। আর আমরা প্রত্যেকবারের নয় আজকেও গাছ খুঁজছি। Oh my God! এইসব সিনই তো আমাদের ভালো লাগে। আহা, রিল্যাক্স কি নেই বিষ্ণুপুরে। ব্যাপারটা এখানে ঠিক নয়, ব্যাপারটা হচ্ছে ওখানে। কিন্তু ওরা এখানে লুকিয়ে লুকিয়ে নাচছে, কিন্তু ওদের লজ্জা করছে খুব। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। একটা গাছ কত কি করতে পারে, তাই বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান, নাহলে এরা আড়ালে নাচবে কি করে। কি বললি? রাবণ কাটা হলে নেচে দিত এক্ষুনি। ও রাবণ কাটাকে দেখে ছুটে পালায়, তার আবার বড় বড় ডায়লগ। আমাদের মতনই গাছটার অবস্থা, কোনো সঙ্গী সাথী নেই, একা দাঁড়িয়ে আছি। আমার বিষ্ণুপুর অনেক সুন্দর। পোড়ামাটির হাটে এই মন্দিরগুলো দেখা যায়, যেটা আরো সুন্দর করে তুলেছে আমাদের পোড়ামাটির হাটকে। আমার বিষ্ণুপুরে কি আছে, বিষ্ণুপুরে কি আছে, কি নাই বিষ্ণুপুরে? আরে কেনা কে চাতে হো? সব থেকে বড় কথা শান্তি আছে, যেটা তোমার বড় টাউনে নেই। সরি, আবার টাউন বললে তো তোমাদের রাগ হয়ে যাবে, সিটিতে নেই। একটু দোকানদানির দিকে যাওয়া যাক। আর এগুলো প্রচন্ড কিউট লেগেছে, ছোট ছোট। মোটামুটি সবকিছুই এখানে পাওয়া যায়, করে দোকান থেকে আরম্ভ করে গয়না, ঘর সাজানোর জিনিসপত্র, আর কি চাই। হলো আমাদের বিষ্ণুপুরের ঘোড়া। তারপরে আমরা থমকে থমকে এগিয়ে চললাম সেই ভিড়ের দিকে। আমার দুই বোন ব্যস্ত ছিল দোকানদারি নিয়ে, আর একজন ফোনের মধ্যে হারিয়ে গেছে। এখন বোনের দোকানে আছে, এইসব দেখতে তো পাওয়া যাবেই। মোটামুটি সবাই চেনো, আর ওর কালেকশন দারুণ, একবার এসে দেখতেই পারো। তো এবার অন্ধকার হয়ে যাচ্ছে, লাইটও জ্বলবে। এবারে একটু খাও খাও দিকে যাওয়া যাক। এরপরে আমরা বেরিয়ে পড়ি, কারণ অন্ধকার হচ্ছে। ওদেরকে দাঁড় করিয়ে রেখে আমি উড়ে দিয়েছিলাম। ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু দয়া মায়া তো আছে বলো, আমার আবার দয়ার শরীর। তারপরে আমরা আমাদের রথে চেপে বেরিয়ে পড়লাম নেক্সট উদ্দেশ্যে। একটা আমাদের বিষ্ণুপুরের সুন্দর মন্দির রয়েছে, যেটা ফুল স্পিডে দেখালাম। इनको हम लेके चले हैं अपने संग अपनी नगरिया। ফুল স্পিডে লালবান্ধরাও দেখিয়ে দিলাম। গিয়েছিলাম ওখানে রিকের দোকানে, কিন্তু দোকান ছিল বন্ধ। কি করবো, ঘুরে ফিরে অন্য একটা দোকানে আবার চলে এলাম। দোকানটা তিলবাড়ির ওখানে একটা ছোট টোটোর সাথে একটা দোকান আর কি। মানে গরম গরম চা, পকোড়ি, চপ সবকিছু পাওয়া যায়। এটার আসার একটা কারণ হচ্ছে সুমিত আমাকে সাজেস্ট করেছিল যে এখানের পকোড়াটা খেতে। পক 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 করে চিবিয়েই যাচ্ছি। সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। আর ভেজিটেরিয়ানদের জন্য তো উপরটা ক্রাঞ্চি আর ভিতরটা নরম, ভালো খেতে। সাথে গরম গরম চায়ে শান্তির চুমুক, আর কি চাই। ছোট সেটআপের মধ্যে দারুণ দোকান বলতে পারি। আরও অনেক কিছু পাওয়া যায়। এই কলাইয়ের পকোড়াটা খেলাম, দারুণ।
তো এরপরে বাড়ি যাব, আবার পরের ভিডিওতে দেখা হবে। সাথে থাকুন, পাশে থাকুন, কারণ মজা হবে পিপল, মজা হবে। আমি যে তোমার